মামি কেমন আছেন? আরে ভাগিনা, তোমরা এতদিন পর। মামি একটা কাজে আসছিলাম, আইসা ভাবছিলাম বিকেলে চলে যাব, কিন্তু বিকেলের ট্রেনটা আর ধরতে পারি নাই। তাই ভাবলাম কোথায় যাই, পরে আপনার বাসায় চলে আসলাম। হ্যাঁ, একটা রাতেরই তো বিষয়, তাই আপনাকে একটু কষ্ট দিতে আসলাম। আরে কষ্ট কিসের, তোমরা আমার ভাগনা ভাগ্নি আমার বাসায় তো আসবাই, সমস্যা নাই ভোরের ট্রেনেই চলে যাব। আরে ভোরের ট্রেনে যাওয়া লাগবে না, লাগলে আরো 2 দিন থাকো। এখন আসো, ভিতরে এসো। থাকা যাবে না, ওইদিকে কাজ আছে। মামি, মামা তো 20 বছর ধরে বিদেশ থাকে, শুনলাম মামা নাকি সামনের বছর দেশে আসবে। মামারে বললেন আমার নাকি যেন একটা সেন নিয়ে আসে। মামি, ওনার জন্য সেন্ট আনলে হবে না, আমার জন্য বললেন ভালো একটা আইফোন আনতে। আচ্ছা ঠিক আছে, তোমার মামাকে বলবো নি। কম বেশি সবাইকে অনেক কিছু দিয়ে দিছি, খালি তোমরা 2জন বাদ আছো। আর তোমার মামাকে বলছি তোমাদের জন্য কিছু নিয়ে আসবে। আর আচ্ছা ই করো, রাত তো অনেক হয়ে গেছে, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করে ওই পাশের রুম আছে, ওই রুমে গিয়ে শুয়ে পড়ো। না মামি, আজকে আর খাওয়া দাওয়া করবো না। এমনি তো শরীরটা ভালো লাগতেছে না, আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছে না। শুমু মামি, শরীরটা খুব ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে তোমরা শুয়ে রেস্ট করো। ঠিক আছে মামি, গেলাম শুইতে। মামি, আপনি যে ওই রুমে শুতে দিছে, দুনিয়ার সার পোকা, ঘুমান যায় না, আবার খাটটাও ভাঙ্গা, কট 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 করে। আমরা তো গাড়ি জার্নি করে আইছি, সকালে আবার ভোরে ট্রেন ধরতে হইব। রাইতে যদি ঠিক মতো ঘুমাইতে না পারি, সকালে যাইতে পারুম না। হ মামি, উনি ঠিক কথাই কইছে, ওই রুমে ঘুমানো যাইতেছে না। আর আমাকে তো সকালে যাইতে হইব। আপনি যদি আমাকে ওই রুমে একটু থাকতে দিতেন, ভালো হইতো। ওই রুমে ঘুমাইতে পারতেছে না, সার পোকা কামড় দেয়, তাহলে এই রুমে চলাই। একটা রাতের বিষয় তো, আমরা কষ্ট মষ্ট করে এইখানেই এক রাত ঘুমাই। আচ্ছা চলো। এই রুমের খাটটা না অনেক ছোট, 3জন তো এখানে ঘুমানো যাবে না। বৃষ্টি, তুই আমার কাছে এসো, আর তুমি নিচে ঘুমাও, কারণ এখানে 2জনের বেশি শোয়া যাবে না তো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা বালিশ দিলে হইব। হুম, মিষ্টি উপরে যা। ঠিক আছে মামি। সকালে উঠে আবার তোরা অনেক দূরে যাবি, তোরা আবার দেরি করলে ট্রেন পাবি না। ভাইয়া, এসব তুমি কি করতেছো? আর তোমার বউ পাশে রয়েছে, ও যদি জানে তাহলে কি সর্বনাশটা না হয়ে যাবে। মামি, আমি জানি যে আপনি যৌবন জ্বালায় খুব কষ্ট করতেছে। মামা বিদেশ থাকে 20টা বছর, আপনি যে একা একা কিভাবে এই দিনগুলো পার করছেন তা একমাত্র আমি জানি। আর আপনাদের ওই রুমে থেকে যে রুমে আসার, এটা হচ্ছে আমার একটা নাটক। আর তো ভাঙা না, আর তো ভালোই, সার পোকাও নাই, কিন্তু সার পোকার কথা কয়ে এই রুমে চলে আসছি। আমি আমি আপনার কাছে পেতে চাই, না আপনার মনের জ্বালা আমি মেটাতে চাই। এটা আমার অনেক দিনের খাইশ মামি। না না, তুমি আমার ভাগনা হও। দেখো, আর ভাগনা বউ পাশে শুয়ে রয়েছে, ও যদি কিছু জানে তাহলে। ও জানবে না, তুমি নিচে আসো, কাজটা সেরে দিই। না, তুমি আমার ভাগনা হও, তোমার সাথে এসব করা কি ঠিক হবে? আরে মামি, যৌবনকালে নিজের পোলাও বন্ধু হয়, আরে আমি তো ভাগ দেয় অনেক দূরের কথা, নিচে আসো। তুমি আমার ছুঁয়ো না। দেখো, এমনিতেই তোমার মামা আমার কাছে অনেক দিন ধরে নাই, আর এমনিতে কোনো পুরুষের স্পর্শ পায় নাই। এখন তুমি এরকম ছোঁয়া দিলে আমি ঠিক থাকতে পারবো না। এর লেগেই তো আমি আমি চাই যে তুমি ঠিক না থাকো, তুমি আমার কাছে আসো, আমি তোমার যৌবনের দাদা মিটিয়ে দিই। ভাগনার সাথে এটা কি করা ঠিক হবে? কিচ্ছু হবে না, আসো না মামি। আর মাঝে মাঝে এসে তোমার মনের ক্ষুধা মিটিয়ে যাবো আমি। আসলে আমার মনের অনেক ক্ষুধা, কিন্তু করে চলে আসো। চাপ পরামর্শ করছো।
ভাগনা, এই তো দেখো, তোমারও তো মনে হয় অনেক কিছু চাই মামি, আমি সবই জানি। ভাগনা বেশি দেরি করো না, যা করো তাড়াতাড়ি করো। তোমার বউ যদি আবার জানে তাহলে মান সম্মান কিছু থাকবে না। টের পাইব না, শুরু করতে